উপলক্ষে ওয়েলকাম 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 মোস্ট ওয়েলকাম এভরিবডি। সো বন্ধুরা নমস্কার, প্রিয় দেশবাসী, শুভ স্বাধীনতা দিবস। আমি মোটিভেশনাল সুজয়, একজন পাবলিক স্পিকার, মানুষের মনোবল জাগানোর কণ্ঠস্বর আর একজন দেশপ্রেমিক যোদ্ধা, যে মানুষের সাথে মিশে তাদের জীবনকে উন্নতির পথে নিয়ে যেতে চেষ্টা করে। সো বন্ধুরা, আজকের এই দিনে আপনাদের সাথে যে আলোচনা আমি করতে এসেছি সেটি বহুত ইম্পর্টেন্ট। যে আজকের দিনে আমাদের সাথে শুধু স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ভাগ করে নিতে আসেনি, আপনাদের সাথে শুধু স্বাধীনতা দিবসের শুভেচ্ছাই ভাগ করে নিতে আসেনি বন্ধুরা। আজ আমরা কথা বলবো সোশ্যাল মিডিয়া নিয়ে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া নিয়ে। হ্যাঁ, যেটা আজ আমাদের জীবনের একটা বড় অংশ, একটা বড় পার্ট, লাইফের একটা বড় পার্ট হয়ে দাঁড়িয়েছে, যেটা আমরা ছাড়া চলতেই পারি না। দিনযাপনই করতে পারি না। সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা মোবাইল ছাড়া আমরা চলতেই পারি না। নোটিফিকেশন না দেখলে চলে না, হোয়াটসঅ্যাপে কতগুলো মেসেজ এসে না দেখতে চলে না। যদি আমরা ক্রিয়েটার হই, কন্টেন্ট ক্রিয়েটার হই বা সোশ্যাল মিডিয়াতে একটা রিল বানাই, তাহলে সেই সঙ্গে সঙ্গে সকালবেলা আমরা দেখি যে কত ভিউ হয়েছে, কত কমেন্ট হয়েছে, কত লাইক হয়েছে, কত শেয়ার হয়েছে, এঙ্গেজমেন্ট বেড়েছে কিনা। এত কিছুর মধ্যে আমাদের মাইন্ড ডুবে থাকে, সেখান থেকে আমরা বার হতে পারি না। আর যদি সেগুলো নেগেটিভ দিকে যায়, অর্থাৎ এঙ্গেজমেন্ট কমে যায়, যদি কখনো লাইক না হয়, ভিডিওতে ভিউজ না হয়, তখন সকালবেলায় আমাদের মন দুঃখী হয়ে যায়, আমরা দুঃখী আত্মার আমি পরিণত হয়ে যাই। আর আমি কথা বলবো সোশ্যাল মিডিয়া নিয়ে আজকের এই স্বাধীনতা দিবস উপলক্ষে। আজকের দিনে আমি আপনাদেরকে বলতে চাই যে সোশ্যাল মিডিয়া নিয়ে। সোশ্যাল মিডিয়া, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া যেটা আজ আমাদের জীবনের একটা সব থেকে বড় অংশ বন্ধুরা। কখনো আশীর্বাদ, কখনো বা অভিশাপ, হ্যাঁ না? কিন্তু তার আগে বলি আজ 15ই আগস্ট। এই দিনটার মূল্য আমরা বুঝি কি? সত্যি কি 15 আগস্টের মূল্য আমরা বুঝি? স্বাধীনতা মানে শুধু বিদেশি শাসন মুক্ত হওয়া, শুধু আমরা বাইরের যে ইংরেজদের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি এটাই? বিদেশি শাসন মুক্ত হওয়া নয় স্বাধীনতা মানে। এটার মানে হচ্ছে যে মন, চিন্তা, কাজ আর চরিত্রের মুক্তি। কি বললাম? মন, চিন্তা, কাজ আর চরিত্রের মুক্তি। স্বাধীনতা দিবসের মানে হচ্ছে এটাই। আমাদের পূর্বপুরুষরা রক্ত, ত্যাগ আর অদম্য সাহস দিয়ে আমাদের যে স্বাধীনতা দিয়ে গেছেন বন্ধুরা, আমরা কি সেটার মর্যাদা রাখতে পেরেছি বা সেটার মর্যাদা রাখছি? এটা এখন একটা বড় কোশ্চেন হয়ে আমাদের কাছে দাঁড়িয়েছে। তাই নয় কি? না শুধু আমরা স্বাধীনতা দিবস উপলক্ষে ফেস্টিভ্যাল বানাচ্ছি। স্বাধীনতার জন্য আজকে যারা এত অক্লান্ত পরিশ্রম করে গেছে, নিজের জীবন উৎসর্গ দিয়েছে, কত মা তার ছেলেকে সবকিছু জেনে শুনে চোখের জলকে মুছে, কষ্টকে হৃদয়ে চেপে রেখে নিজের ছেলেকে এই দেশ মাতৃকে রক্ষা করার জন্য এগিয়ে দিয়েছে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি হাজার হাজার স্বাধীনতা সংগ্রামীর নাম আছে। তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হচ্ছে বিনয় বাদল দীনেশ, ক্ষুদিরাম প্রফুল্ল চাকি, নেতাজি সুভাষচন্দ্র বসু, আরো অনেক, মাস্টার দাস সূর্য সেন থেকে শুরু করে, মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে আরো যারা আমাদের এই আজকে যে তিরঙ্গ পতাকাটা পথ করে উঠছে আর আমরা স্বাধীনতা দিবস পালন করছি। কখন আমরা লাড্ডু খেয়ে বাড়ি চলে আসছি, যদি দুটোর জায়গায় 4টে লাড্ডু দেয় আমরা খুশি হচ্ছি, কেউ যদি বিরিয়ানির প্যাকেট ধরে দেয় আমরা আরো খুশি হচ্ছি। কিন্তু আমরা বেশ কিছু সেখানে দাঁড়িয়ে পতাকার সামনে রিল বানিয়ে নিচ্ছি, ভিডিও বানিয়ে নিচ্ছি এবং সেই সঙ্গে আমাদের কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছি। আপনারাও দেখছেন, নিশ্চয় আপনারাও দেখছেন যে একটা ক্লু দরকার মানুষের, একটা ক্লু। স্বাধীনতা দিবস, ও আচ্ছা, ব্যাস ট্রেন্ডিং টপিক। স্বাধীনতা দিবসকে উপলক্ষ করে যেভাবে আমরা পতাকা উত্তোলন করতে পারি আমরা করছি। ভালো দিক, অবশ্যই ভালো দিক। আমি কাউকে ব্যক্তি স্বাধীনতাভাবে আমি হার্ট করছি না। আমি শুধু বলতে চাইছি যে আমাদের পূর্বপুরুষরা যে রক্ত, ত্যাগ আর অদম্য সাহস দিয়ে আমাদের যে স্বাধীনতা দিয়ে গেছেন, আমরা কি সেটার মর্যাদা রাখছি? এটাই আমার কাছে, আপনাদের কাছে সব থেকে আমার বড় কোশ্চেন। সত্যি কি আমরা রাখছি?
সোশ্যাল মিডিয়াতে আজকে কোথায় কিভাবে স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে, কত মানুষ কিভাবে রিল বানাচ্ছে, আর আমরা কিভাবে তারা পতাকাকে নিয়ে রিল বানাচ্ছে, আর আমরা ভাবছি বাহ, এরাই হয়তো দেশপ্রেমিক, এরাই প্রকৃত দেশপ্রেমিক। সত্যিকারের দেশপ্রেমিকরা তলিয়ে গেছে আজকাল, তারা দেখো বা করে না। আমি রিল বানাচ্ছেন বলে, সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানাচ্ছেন বলে আমার কোনো আপত্তি নেই। আমার আপত্তি বা থাকবে কেন ভাই? কোন আমি কে? আমি ছাই ফেলতে ভাঙা করলো কোথাকার কে দুটো আমরা বাদে দে, আমি কে আপনাদেরকে মানা করার? আর মানা করলেই বাস আপনারা শুনবেন কেন? আমি শুধু আপনাদের বলতে একটাই কোশ্চেন আমার কাছে, আমি বারবার বলছি যে আমাদের পূর্বপুরুষরা, পূর্বপুরুষ মানে আমাদের দাদারা, কাকারা, বাবারা, অর্থাৎ দাদা কাকা বাবা কারা? সেই বিনয় বাদল দীনেশ আমাদের দাদা, মাস্টারদা সূর্য সেন, নেতাজি সুভাষচন্দ্র বসু, প্রফুল্ল চাকি, বড় বড় সংগ্রামী, স্বাধীনতা সংগ্রামী, যাদের অনুপ্রেরণায়, যাদের প্রচেষ্টায়, যাদের নেতৃত্বে আজকে আমাদের তিরঙ্গ পতাকা পথ করে উঠছে, আর আমরা সেখানে গিয়ে সেলফি তুলছি, আমরা রিল বানাচ্ছি, আমরা ভিডিও বানিয়ে পোস্ট আপডেট করছি। আমরা কি যারা সত্যিকারের স্বাধীনতা দিয়ে গেছে, আমার কোশ্চেন একটাই, আমরা কি সেটার মর্যাদা রাখছি? রাস্তাঘাটে আপনি যান, হারাবেন, দেখবেন যে সকালবেলা যে সমস্ত পতাকাগুলো রাস্তার উপরে দেখেছিলেন, আজকে সেগুলো মাটিতে পড়ে আছে। আমাদের কোনো ভ্রুক্ষেপ নেই, আমরা উপর দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছি, মোটরসাইকেল চালিয়ে যাচ্ছি, পায়ে মারিয়ে যাচ্ছি। আমরা কিন্তু সেই পতাকা নিয়ে আবার রিল বানিয়ে দেখাচ্ছি যে আই লাভ ইন্ডিয়া। বন্ধুরা, আমি আগেও বলছি, স্বাধীনতা মানে শুধু বিদেশি শাসন মুক্ত হওয়া নয়, এটার মানে হচ্ছে স্বাধীনতার পর্যাপ্ত এবং পরিপূর্ণ ডেফিনেশন হচ্ছে যে তার মানে হচ্ছে মন, চিন্তা, কাজ আর চরিত্রের মুক্তি। হ্যাঁ, এবার আমরা আলোচনা করব যে সোশ্যাল মিডিয়ার কিছু ভালো দিক। অবশ্যই সোশ্যাল মিডিয়ার অবশ্যই কিছু ভালো দিক আছে। এবার আসি মূল বিষয়ে, সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়া অবশ্যই তার ভালো দিক আছে, তাই নয় কি? প্রথমে তার ভালো দিকগুলি বলি, কারণ প্রযুক্তি কখনোই খারাপ নয়, কোনো প্রযুক্তি খারাপ নয় বন্ধুরা। ব্যবহারটাই হচ্ছে আসল, আমরা তাকে কিভাবে ইউজ করছি, কিভাবে ব্যবহার করছি, সেটাই হচ্ছে সব থেকে আসল ব্যাপার। আচ্ছা, আপনি বলুন তো, আজকে কলেজের সময়, কলেজ যখন পড়তেন, অনেক বন্ধুরা কলেজ আউট হয়ে কেউ কলেজ ছেড়ে দিয়েছে, কেউ আপনার সঙ্গে কলেজ কমপ্লিট করে, MA কমপ্লিট করে কোথাও তারা কর্মজীবনে ব্যস্ত হয়ে গেছে, আর আপনি কোথায় কালের অম্মগতিতে কোথায় হারিয়ে গেছেন। কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় হচ্ছে যোগাযোগের সেতু হিসাবে কাজ করেছে, তাই নয় কি? আমি বা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি যে আমি দেশের বিভিন্ন প্রান্তে ঘুরেছি কর্মসূত্রে, এবং বিভিন্ন যখন জায়গায় গিয়ে আমি আমার মোটিভেশনাল সেমিনার প্রস্তুত করেছি, মানুষের সামনে বক্তৃতা রেখেছি, মোটিভেশনাল স্পিচ দিয়েছি। কিন্তু সোশ্যাল মিডিয়ার জন্য আমি হাজারো মানুষের সাথে একসাথে কথা বলতে পারি, যেমন আমি লাইভে আপনাদের সাথে এখন কথা বলছি। বিভিন্ন রকম বিভিন্ন জায়গা থেকে আপনারা কানেকশন হয়ে আপনারা আমাকে দেখছেন। এটা কি খারাপ দিক? না। একসাথে হাজার মানুষের সঙ্গে আমি কথা বলতে পারছি, না, এটা খারাপ দিক নয়। কিন্তু আমরা সেটাকে কিভাবে ব্যবহার করছি, সেটা হচ্ছে আসল। শিক্ষার একটা সুযোগ খুলে দিয়েছে এই ইউটিউব। আগেকার যুগে এখন কেউ যদি বাহানা দেয় যে আমার পয়সা নেই তাই আমি পড়তে পারছি না, আমার পয়সা নেই তাই আমি শিখতে পারছি না, বাহানা ছাড়া কিছু নয়। ইউটিউব জিন্দাবাদ। আমি সবাইকে বলি, ভাই ইউটিউব জিন্দাবাদ। তোমার কাছে পয়সা নেই, তুমি গরিবই ঝিলছো, তোমার কাছে সামর্থ্য নেই শেখার, কিন্তু তোমার প্রচেষ্টা আছে, তোমার মন আছে, তোমার উদ্যম সাহস আছে, আগিয়ে যাওয়ার দৃঢ় সংকল্প আছে, তোমার চোখে আগুন আছে বড় হওয়ার, তাহলে ইউটিউব জিন্দাবাদ, সোশ্যাল মিডিয়া জিন্দাবাদ। কেন? কারণ ইউটিউব, যার কেউ নেই তার ভগবান আছে বলে না, যার টিচার নেই, টিচার পয়সা দেওয়ার ক্ষমতা নেই, ইউটিউবে যাও, গো টু ইউটিউব অ্যান্ড সার্চ করো। তুমি যে টপিক চাইছো তার উপর হাজার ভিডিও পাবে, ভালো জিনিস পাবে। ইউটিউব ফ্রি কোর্স পাবে, তুমি অনলাইন ট্রেনিং পাবে, যারা অনলাইনে সম্পূর্ণ ট্রেনিং দিচ্ছে, তোমাকে পড়াচ্ছে বিনা পয়সায়, তার জানকারি দিচ্ছে, আমরা ঘরে বসেই শিখতে পারি সেগুলো। এই জিনিসটাকে আমরা নিজেদের লাইফে ইমপ্লিমেন্ট করতে পারি, আর ইমপ্লিমেন্ট করে আমরা গুটি পায়ে আগিয়ে যেতে পারি। এটা সব থেকে একটা বড় দিক সোশ্যাল মিডিয়া।
আর একটা কথা বলবো যে তথ্যের তড়িৎ প্রাপ্যতা মানে কি? এই যে বিভিন্ন খবর, গবেষণা, নতুন প্রযুক্তি সব এক ক্লিকে আপনি পেয়ে যাচ্ছেন, সব এক ক্লিকে। কোথায় কি ঘটছে, কোথায় না ঘটছে, কোথায় কি হচ্ছে, আপনি একটা ক্লিক করছেন, আপনার প্রয়োজনীয় জিনিস সবকিছু আপনি পেয়ে যাচ্ছেন এই সোশ্যাল মিডিয়ার দৌলতে। সব থেকে বড় কথা কি জানেন? আজকে যদি আপনাকে সমাজে কেউ চেনে, একজন ভালো গায়ক হিসাবে, ভালো কবিতা বলতে পারেন, ভালো ড্রয়িং করতে পারেন, ভালো ব্লগার হিসাবে, ভালো কুকিং চ্যানেল বানিয়েছেন তা সেই হিসাবে, বা আপনি একজন মোটিভেশনাল স্পিকার হিসাবে বা ভিডিও বানান, তার জন্য মানুষকে অনুপ্রেরণা দেন। যেমন আমি একজন মোটিভেশনাল স্পিকার, মানুষকে অনুপ্রেরণা দিই, আমি ভিডিও বানাই সেই হিসাবে। তা আপনার পরিচয় কোথা থেকে এসেছে জানেন? হাজার হাজার মানুষ যে আপনাকে চেনে, মিলিয়ন মিলিয়ন ফলোয়ার এই সোশ্যাল মিডিয়া থেকে। নিজেকে একটা প্রকাশ করার একটা বড় মাধ্যম, একটা বড় স্টেজ, একটা বড় প্ল্যাটফর্ম আমরা পেয়েছি, তাই নয় কি? গান, কবিতা, আর্ট, মোটিভেশনাল ভিডিও, যে কেউ নিজের ট্যালেন্ট এখানে দেখাতে পারে, যে কেউ নিজের ট্যালেন্ট এখানে বিশ্বকে দেখাতে পারে, এবং নিজের একটা পরিচয়, নিজের আইডেন্টিটি সে অবশ্যই বানিয়ে নিতে পারে। এটা কি কম ব্যাপার? কম ব্যাপার? সব থেকে বড় কথা বন্ধুরা, সচেতনতা তৈরি করে এই সোশ্যাল মিডিয়া, সচেতনতা তৈরি করে, তাই নাকি? আপনি দেখবেন অনেক সব পোস্ট, সব ভিডিও খারাপ নয়। কেউ বলছে রক্তদান, মহৎ কাজ, কেউ রক্তদান, ব্লাড ডোনেশন ক্যাম্পের সম্পর্কে সচেতন করছে, কেউ সামাজিক আন্দোলনের মাধ্যমে সচেতন করছে মানুষকে, দুর্যোগে কেউ সাহায্য করছে, গরিব অসহায় মানুষদেরকে সাহায্য করে সেই সমস্ত ভিডিও বানাচ্ছে। আমি তো বলবো যে যারা গরিব মানুষদেরকে সাহায্য করছে, যারা গরিব মানুষদেরকে সাহায্য করছে আর ভিডিও বানাচ্ছে, তারা কোনো খারাপ কাজ করছে না, তারা দেখাবা করছে না। আর এই সোশ্যাল মিডিয়া খুলে যে সমস্ত নোংরা ভিডিও আপনারা দেখতে পান, আর আমরা সেটা মনোযোগ সহকারে দেখি, এই জন্য তো ওদের ফলোয়ার বেশি না। আমি সেই বিষয়ে পরে আসবো। শুধু আমি বলতে চাইছি যে তাদেরকে বড় আমরাই করেছি, অন্য কেউ করেনি। আমাদের চেতনা, আমাদের বিবেক, আমাদের বোধ তাদেরকে উন্নতি করেছে। আমরা কোন জিনিসটা কিভাবে নিচ্ছি সেটা সম্পূর্ণ আমাদের চিন্তা চেতনার উপর ডিপেন্ড করছে বন্ধুরা। আমি তো বলবো যারা মানুষদেরকে হেল্প করে, যারা ভিডিও বানায় গরিব মানুষদেরকে, অনেকে বলে যে এক হাতে দিলে এক হাতে দেখাতে নেই। আমি তো বলি সব ছাড়ুন, ও পুরনো, ওল্ড ইজ ওল্ড। মানুষকে দিন, ভালো কাজ করুন, ঠিক আছে, ভালো ভিডিও বানান। আমি তো বলি 1000 বার বানান, লাখ বার বানান, 100 বার, কোটি কোটি বার বানান। মানুষকে দান করছেন, ভিডিও বানান, সোশ্যাল মিডিয়াতে ছাড়ুন, যেটা আমাদের মতো সাধারণ মানুষ দেখে অনুপ্রাণিত পাবে যে ইয়েস, এই মানুষটা যদি করতে পারে, মানুষকে সাহায্য করতে পারে, আমি কেন করতে পারবো না? আমাদের মনের মধ্যে যে মানবিকতা বোধ হারিয়ে গেছে সেটা জাগ্রত হবে। হ্যাঁ, যারা দুর্যোগে সাহায্য করছে, সবকিছু মুহূর্তের মধ্যে ছড়িয়ে দেওয়া যায় এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সচেতনতা তৈরি করা যায়। সব থেকে বড় বিষয় হচ্ছে যে এই সোশ্যাল মিডিয়া আজকাল একটা ক্যারিয়ারের সুযোগ করে দিচ্ছে, বেকারত্বকে সকারত্ব করছে, বেকারকে সকার করছে, মানুষকে মোটা টাকা কামাচ্ছে, মানুষের স্বপ্ন পূরণ করছে। কিন্তু অবশ্যই এই সুযোগে কিছু কিছু মানুষ অসৎ ব্যবহার করছে, খারাপ ভিডিও বানিয়ে তারা আপলোড করছে, আর সেগুলো মনের সুখে আমরা দেখছি, তাদের ফ্যান ফলোয়ার বাড়াচ্ছি। এই জন্য তাদের কে সেই বিষয়টা আসার আগে আমি আসবো, কিন্তু আগে সোশ্যাল মিডিয়ার ভালো দিকগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো। ক্যারিয়ারের একটা সুযোগ করে দিচ্ছেন ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং যদি একটা সাবজেক্ট, একটা বহুত বড় প্ল্যাটফর্ম, যেখানে আপনি ঘরে বসে একটা মোবাইল বা ল্যাপটপের সাহায্যে পুরো বিশ্বের মধ্যে আপনি একজন ব্যবসাদার হিসেবে পরিচিত হতে পারেন এবং ডিজিটাল মার্কেটিং করতে পারেন। আপনি আপনার কন্টেন্ট ক্রিয়েশন করতে পারেন, আপনার মনে যে চেতনা, বিবেক, বোধ, আপনার মধ্যে যে ট্যালেন্ট আছে সেটা আত্মপ্রকাশ করতে পারেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। কন্টেন্ট ক্রিয়েশন করে আপনি সেটা আপনার চ্যানেল খুলে ভিডিওতে, কখনো ইউটিউব, কখনো ইনস্টাগ্রাম, ফেসবুক, আরো অন্যান্য প্ল্যাটফর্মে আপনি সেই ভিডিও আপলোড করে আপনার নিজের প্রতিভাকে উপস্থাপন করতে পারেন মানুষের সামনে, আর আপনাকে দেখে মানুষ আরো উৎসাহিত, অনুপ্রাণিত হতে পারে। এটা সোশ্যাল মিডিয়ার বড় একটা দিক। অনলাইন ব্যবসা, আজকাল সবকিছু অনলাইন হয়ে গেছে বন্ধুরা। এই অনলাইন ব্যবসা রমরমা বাজার আজকে সোশ্যাল মিডিয়াতে। অনলাইন ব্যবসা করে আপনি কিন্তু সমাজের অনেক বড় কিছু করতে পারেন, আপনার হার স্বপ্নকে পূরণ করতে পারেন, আপনার বাবা মার স্বপ্নকে।
বাস্তবায়িত করতে পারেন বন্ধুরা। আর এইগুলো এই ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট ক্রিয়েশন, অনলাইন ব্যবসা আরো অন্যান্য অ্যাথলেটিক মার্কেটিং, বিভিন্ন রকম প্রযুক্তির মাধ্যমে এগুলো আজ কোটি কোটি মানুষের আয়ের পথ খুলে দিয়েছে। কোটি কোটি মানুষের আয়ের পথ খুলে দিয়েছে বন্ধুরা। দেখলেন তো বন্ধুরা, যে এতক্ষণ যে আমি আলোচনা করলাম যে সঠিক ব্যবহার করলে, সোশ্যাল মিডিয়াকে যদি আমরা সঠিক ব্যবহার করি, তাহলে সোশ্যাল মিডিয়াও হতে পারে উন্নতির সিঁড়ি। সোশ্যাল মিডিয়াও হতে পারে উন্নতির সিঁড়ি যদি আমরা সেই সিঁড়িকে সেইভাবে ইস্তেমাল বা ব্যবহার করি। এবার আমি আপনাদের সামনে সোশ্যাল মিডিয়ার কিছু খারাপ দিক সম্পর্কে আলোচনা করব। কিন্তু বন্ধুরা, যেটা ওষুধ হতে পারে, তাই না, যেটা ওষুধ হতে পারে সেটা বিষও হতে পারে। কিন্তু বিষয় হচ্ছে যে আপনি কখন কোন সময়ে সেটা ইস্তেমাল করছেন বা ইউজ করছেন বা দিচ্ছেন, সেটা সব থেকে বড় ব্যাপার। সোশ্যাল মিডিয়ার খারাপ দিকগুলো আমরা উপেক্ষা করলে চলবে না। আর এইটা নিয়ে মানুষ আজকে প্রচন্ড মেতে উঠেছে। কিন্তু আচ্ছা বলুন তো, যে আমরা আজকে যারা বড় বড় ক্রিয়েটার, যারা নিজেদেরকে, খারাপ কথা তো আমি বলতে পারি না, আমিও একজন ক্রিয়েটার, কিন্তু নিজেদেরকে যারা বড় একটা কিছু ভাবে, সেলিব্রিটি টাইপের, কিন্তু তাদের কন্টেন্টে যান, কি ভিডিও বানাচ্ছে, কি শিখতে পারছেন আপনি ওখান থেকে? ব্লগ বানাচ্ছে, স্বামী স্ত্রীর সঙ্গে মস্তি করছে, সেগুলো ভিডিওতে ডালছে, কোথাও বেড়াতে যাচ্ছে, গল্প করছে, ফাজলামি করছে, ইয়ার্কি মারছে, নোংরা জিনিস ইঙ্গিত করে দেখাচ্ছে, সেগুলো সোশ্যাল মিডিয়াতে ডালছে, আর তাদের মিলিয়ন ফলোয়ার হচ্ছে। বন্ধুরা, আমার ফলোয়ার কম আছে বলে আমি বলছি না কাউকে আমাকে ফলো করুন। কারণ যার দরকার, যে বোঝে সে কিন্তু খোঁজে, আর যে খোঁজে সে কিন্তু পায়। যে বোঝাচ্ছি, আপনি সোশ্যাল মিডিয়াতে এসেছেন, আপনার ব্যাপার যে আপনি কোন জিনিসটা নেবেন, ভালো জিনিসটা নেবেন না খারাপ জিনিসটা নেবেন, সেটা সম্পূর্ণ ইওর ম্যাটার না। আপনি যদি খারাপ দিকটা নেন, দেখবেন খারাপ ভিডিওগুলি আপনাকে রিকমেন্ড করবে, আর সেই ভিডিওগুলি আপনি দেখতে থাকবেন দিনের পর দিন, স্ক্রোল করে যাবেন। আর তাদের কি আমরা ফলোয়ার করছি, ফলোয়ার বানছি, ফ্যান বানছি। বাজে সোশ্যাল মিডিয়া আজকে যে বর্তমান ট্রেন্ডিং টপিক চলছে, সত্যি এটা বন্ধ হওয়া উচিত। হাজার মানুষ আছেন, লাখ মানুষ আছেন, যাদের সত্যিকারের ট্যালেন্ট আছে, সত্যিকারের মেধা আছে, যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছে, কিন্তু তারা কোনো স্থান পাচ্ছে না। কেন? কারণ আমরা সাধারণ মানুষরা, পাবলিকরা, কোনটা ভালো কোনটা মন্দ ভুলিয়ে গেছি। সবসময় আমরা নিজেকে এন্টারটেনমেন্ট করতে চাইছি, শিক্ষার কোনো লেস মাত্র আমাদের মধ্যে থাকছে না, হারিয়ে যাচ্ছে। আজকে যদি আপনি সত্যি করে বলুন তো, আপনি আপনার ফোনটা আপনার বাচ্চাকে দিয়ে আপনি বাইরে যেতে পারবেন সোশ্যাল মিডিয়া খুলে? পারবেন না। কারণ আপনি জানেন যে আপনি বা আমি যে ভিডিওগুলো আমরা দেখি, সেগুলোই সোশ্যাল মিডিয়া রিকমেন্ড করে। আর ভিডিও যখন বাচ্চা দেখবে, বাচ্চাও সেই একই রকম পথে চলছে, আর সেই ভিডিওগুলি আসবে। বাচ্চা হাতে পর্যন্ত ফোন দিতে পারি না। কি সমাজকে শিক্ষা দিতে চাইছি আমরা? কি আমরা স্বাধীনতা, এই যে বিনয় বাদল, দীনেশ, ক্ষুদিরাম, প্রফুল্ল, চাকি, নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে কত সংগ্রামী মানুষরা, গান্ধীজি, কত মানুষরা আমাদেরকে এই স্বাধীনতা দেখার জন্য দিয়ে গিয়েছিলেন। স্বাধীনতা মানে রাজনীতির কথা আমি বলছি না, আমি বারবার বলছি, স্বাধীনতা মানে মন, চিন্তা থেকে মুক্তির কথা বলছি। তো কোথাও না কোথাও আমাদের সময় এসছে এই বিষয়টা আমাদের সম্পূর্ণ খুলে উপস্থাপন করা। বন্ধুরা, বললে তো অনেক কিছু বলা যায়, কিন্তু আমি ছোট কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যেখান থেকে আমরা ভাবতে পারবো বা জানতে পারবো যে ভুলটা আমরা কোথায় করছি। দেখুন না, সোশ্যাল মিডিয়া না ভুয়ো খবরের ভাইরাস। একবার আপনি ভাবুন, আপনি সকালে ঘুম থেকে উঠলেন, দেখলেন এক বন্ধু আপনার একটা ভুয়ো খবর আপনাকে শেয়ার করেছে, আর সেটা হাজার মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে, সেটা সমাজে বিভাজন সৃষ্টি করতেও পারে। এটাই হচ্ছে বন্ধুরা, এটাই হচ্ছে। আমরা না জেনে না শুনে যে কোনো কিছু শেয়ার করে দিচ্ছি, আর সেই শেয়ার ইউটিউব বলুন, ফেসবুক বলুন, সে তো মানুষ বসে নেই, অ্যালগরিথম বিচার করে, প্রযুক্তি চলছে, টেকনিক্যাল চলছে, এখান থেকে এই ভিডিওটা অনেক শেয়ার হচ্ছে, কমেন্ট হচ্ছে, লাইক হচ্ছে, মানে এই ভিডিওর মধ্যে কিছু আছে, সেই ভিডিও অ্যালগরিথম অনুযায়ী সেই ভিডিও আরো অনেক মানুষের কাছে, লাখ কোটি মানুষের কাছে ছড়িয়ে দিচ্ছে, আর সেটা ভাইরাল হয়ে যাচ্ছে। কিন্তু আপনার একটা শেয়ার
করার আগে আপনাকে আবার ভাবতে হবে যে যে খবরটি আপনি শেয়ার করতে চাইছেন সেটি কি আপনি একদম বাস্তবে সঠিক। আপনাকে অনেক মানুষ এসে বলে, জানিস তো ওই অমুকজন খুব খারাপ, অমুকজন অমুক কাজটা করেছে। আপনি তাকে জিজ্ঞাসা করবেন, আচ্ছা তুই কোথা থেকে জানলি, তুই কি দেখেছিস চোখের সামনে যে ওই মানুষটা ওই কাজ করেছে? না আমি দেখিনি, তবে অমুকজন বলেছে। অমুকজনের কাছে যান, আচ্ছা তুই যে অমুকজনকে এই কথাটা বলেছিস, তা তুই কি বিষয়টা সম্পূর্ণ দেখেছিস যে ওই কাজটা করেছে? না না আমি তো দেখিনি, তবে শুনেছি যে ও অমুকজন বলেছে। এই অমুক তমুক করতে করতে কোথায় যে যাবে তার আপনি ঠিকানা পাবেন না। আর বিষয়টি প্রথম থেকে শুরু করে হজবরল হয়ে আপনার কাছে আসবে, যার কোনো মিনিংফুল থাকবে না। আর আপনি যদি সেটাকে বিশ্বাস করে নেন, আর সেটাকে যদি আপনিও তাদের গায়ে স্রোতে নিজেকে ভাসিয়ে দেন, তাহলে আপনিও অংশীদার হয়ে গেলেন, ভাইরাস ছড়ানোর একটা অংশীদার। তাই আমাদেরকে না আসক্তিটা কমাতে হবে। আমি অনেক অনেক তরুণকে দেখেছি, বর্তমান ছেলে মেয়েদেরকে দেখেছি যারা ঘন্টার পর ঘন্টা স্ক্রল করছে, কি পাচ্ছে কি জানি, অথচ জীবনে কোনো উন্নতি নেই। তাকে জিজ্ঞাসা করুন যে হোয়াট ইজ ইউর গোল, হোয়াট ইজ ইউর অ্যাম্বিশন, কোনো অ্যাম্বিশন নেই ভাই। চলছে, পড়াশোনা করছি, দেখি কি করা যায়, কোনো অ্যাম্বিশন নেই। সব থেকে বড় কথা আজকে একটা বলতে, এই সোশ্যাল মিডিয়ার খারাপ দিক সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমাকে একটা বলতেই হচ্ছে, যে যেখানে কিছু কিছু জায়গা দেখবেন মিট আপ হয়, ফেসবুক মিট আপ বলে কোনো একটা কিছু হয়, আমার সঠিক জানা নেই, আমার যাওয়ার ইচ্ছা নেই সেখানে। যত বড় ক্রিয়েটার হয় আমার সঙ্গে যাওয়ার ইচ্ছা নেই, আমার কখনো কোনোদিন ইচ্ছা নেই আমার। যদি আজ থেকে আমি 10 বছর পরও যদি আমাকে ইনভিটেশন কার্ডও আসে, আমি কথাটা 100% লিখে রাখছি, বিশেষ করে এই মিট আপে, যেখানে অনেক ছেলে মেয়েরা বৌঝিরা সব অনেকে যাচ্ছে যারা কন্টেন্ট ক্রিয়েটার, এবং একে অপরের সঙ্গে আলাপ করে নিজেদের ফ্যান ফলোয়ার বাড়িয়ে নিচ্ছে, বা সেখানে একটা করে পুরস্কার দিচ্ছে, বিরিয়ানি প্যাকেট পাচ্ছে বা অনেক কিছু। আমি কাউকে সমালোচনা করছি না, আমি শুধু এটুকুনি বলতে চাইছি, সেখানে দেখবেন ছোট ছোট বাচ্চা আছে, তাদেরকেও সাথে নিয়ে, তাদের কোথায় রাখবে, বাড়িতে রাখবে থোড়ি, তাদেরকেও সেই ছোট ছোট বাচ্চাদেরকেও নিয়ে যাচ্ছে, সেখানে কেউ নাচছে, অশ্লীল নাচছে, কেউ অশ্লীল মন্তব্য করছে, বা তাদের অশ্লীল, সব ক্রিয়েটার তো সমান ভিডিও বানায় না, কেউ শিক্ষামূলক ভিডিও বানায়, কেউ অনেক কিছু ধরনের ভিডিও বানায়। তো সেই সমস্ত আসছে, আর সেই ছোট ছোট বাচ্চাগুলোর প্রভাব আপনি ফেলতে, অনেকে দেখেছি যে তাদের মায়েরা তাদেরকে নিয়ে যায় সেই মিট আপে। আমরা কি ইঙ্গিত দিচ্ছি যে তোর লক্ষ্য হবে বড় হয়ে ডক্টর নয়, ইঞ্জিনিয়ার নয়, একজন দেশপ্রেমিক নয়, একজন যোদ্ধা নয়, একজন বীর সৈনিক হওয়া তোর লক্ষ্য হবে না। তোর লক্ষ্য হবে তোর মা, তোর বাবা যেভাবে এই কন্টেন্ট ক্রিয়েশন করছে, যদি সেটা অবশ্যই ভালো দিক হয় তাহলে অবশ্যই সেটা ভালো। যারা খারাপ দিকের কথা বলছি, যারা খারাপভাবে কন্টেন্ট ক্রিয়েশন করছে, তোর লক্ষ্য হবে তোর মা বাবাকে দেখে এইভাবে কন্টেন্ট ক্রিয়েশন করা। সেটাই কি আমরা শিক্ষা দিতে চাইছি? আমরা? আমি তো বলবো আপনারা যা চাচ্ছেন যান, করজোড়ে নিবেদন করবো, আপনারা যাচ্ছেন যান মিট আপে, দয়া করে না নিজের ছেলে মেয়েকে বাড়িতেই রেখে যান। এমনি তো সোশ্যাল মিডিয়াতে ওরা দেখছে, আমরা যখন কোনো কাজ করি, ছেলে মেয়ে জ্বালাতন করে এনে, সব থেকে মাধ্যম হচ্ছে আগেকার যুগে ছেলে মেয়ে জ্বালাতন করলে, কান্নাকাটি করলে ঠাকুমার কাছে দিয়ে দিতাম, ঠাকুমার কাছে দিত, দাদু নিয়ে যেত, কাকা নিয়ে যেত, পিসিরা নিয়ে যেত, তাদেরকে গল্প শোনাতো, আর আমরা চুপ হয়ে যেতাম। মনে আছে, আপনারও নিশ্চয়ই মনে আছে। কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থা আমরা কি করছি? ছেলে মেয়ে কান্নাকাটি করছে, সিঙ্গেল ফ্যামিলি হয়ে গেছে না, দাদু ঠাকমা আছে কিন্তু দাদু ঠাকমার কাছে দেবো না আমরা, মোবাইল ইউজ করতে দাদু ঠাকমা মোবাইলে কার্টুন চালিয়ে দিচ্ছি, মোবাইলে দাদু ঠাকমায়েরা গল্প বলছে, আর সেগুলো শুনে যাচ্ছে। কোথাও না কোথাও আমরা ভাবে যান্ত্রিক হয়ে গেছি। মানুষের শরীর তো আছে, কিন্তু আমরা কোথাও না কোথাও একটা প্রযুক্তিবিদ্যার মাধ্যমে না রোবট সিস্টেমের মানুষ হয়ে গেছি। যেভাবে সুইচ দাবানো হচ্ছে সেভাবে আমরা কাজ করছি। আপনি নিয়ন্ত্রণ করছেন না, আপনাকে নিয়ন্ত্রণ করছে কোনো যন্ত্র, আপনাকে নিয়ন্ত্রণ করছে কোনো যন্ত্র। তাই আপনাদেরকে একটা বারবার রিকোয়েস্ট করব, যদি কোনো মিট আপ অনুষ্ঠানে যান, দয়া করে আপনাদের বাচ্চাকে নিয়ে যাবেন না। কারণ মিট আপ অনুষ্ঠান কি কত ভালো হয় সেটা আপনিও জানেন, আমিও জানি, খুব ভালো হয়, আপনাকে সম্মানিত করে, খুব ভালো। কিন্তু ওই বাচ্চা ছেলে মেয়েদেরকে নিয়ে যাবেন না, দরকার হলে আপনার সন্তান, দরকার হলে আপনার ছেলে মেয়েকে বলবেন না যে দেখ বাবা, তোর বাবা মা যেভাবে কন্টেন্ট ক্রিয়েশন করছে না, কন্টেন্ট ক্রিয়েটার হয়েছে, এটাই তোর লক্ষ্য হওয়া উচিত, এমন নয়। অবশ্যই যদি আমি আবারও বলছি, অবশ্যই যদি আপনি ভালো কন্টেন্ট ক্রিয়েশন হন,
কন্টেন্ট ক্রিয়েটার হন, যদি অবশ্যই সমাজকে ভালো শিক্ষামূলক শিক্ষা কিছু দেন, তবে অবশ্যই ছেলে মেয়েকে বলুন, দেখ আমি করছি, আমার পরবর্তী আমার অনুপস্থিতিতে তুই করবি, এটা তুই মানুষকে শিক্ষা দিবি, অবশ্যই ঠিক। কিন্তু ওই যে যেভাবে মানুষ করছে, আমি কারোর ব্যক্তিগত নাম উল্লেখ করছি না, কিন্তু যেভাবে করছে, ছেলে মেয়েকে দেখে বলছে আচ্ছা আমার বাবা মা এরকম করছে, আমার মা এরকম করছে, আমার বাবা এরকম করছে, তা আমার করতে কোনো প্রবলেমই না, তাই না? তাই আসক্তি থেকে আমাদের দূরে থাকতে হবে। আমি অনেক তরুণকে দেখেছি, অনেক ছেলে মেয়েকে দেখেছি যে যারা ঘন্টার পর ঘন্টা স্ক্রল করছে, অথচ জীবনে তাদের কোনো উন্নতি নেই, কোনো উন্নতি নেই। বন্ধুরা, সোশ্যাল মিডিয়ায় যেমন ভালো দিক আছে তেমন খারাপ দিকও আছে। সাইবার বুলি, নিশ্চয়ই নাম শুনেছেন, সাইবার বুলি। কত মানুষ মানসিক আঘাতে ভুগছে শুধুমাত্র অনলাইন ট্রোলিং এর জন্য। মানুষ একটা পোস্ট করেছে বা কিছু করেছে, কত মানুষ তাকে উংলি করতে ছাড়ছে না। আই এম সো সরি, কথাটা আমি অন্যভাবে ইউজ করলাম বলে, কিন্তু এটা রিয়েলি ট্রু। আর সে মানসিক যন্ত্রণায় ভুগছে। আপনি যদি কাউকে সুখ না দিতে পারেন, আপনি যদি কাউকে শান্তি না দিতে পারেন, আপনি যদি কারোর মানসিক শান্তির কারণ না হতে পারেন, তবে আপনি কারোর মানসিক অশান্তিরও কারণ হতে পারেন না। এটা মনে রাখবেন, কারণ আমরা প্রত্যেকেই মানুষ, প্রত্যেকেই সমাজে বেঁচে থাকার অধিকার আছে। আপনার উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো, অসহায়কে সাহায্য করা, তাকে তাকে অনুপ্রেরণা দেওয়া। অশ্লীল কন্টেন্ট ও নোংরামি, এটা একটা বড় ধরনের একটা সমাজে এই সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস চলছে, যেটা তরুণ প্রজন্মের চরিত্রকে ধ্বংস করছে, যেটা আমি কিছুক্ষণ আগেও বলছি, এখনো বলছি। অশ্লীল কন্টেন্ট, আর তাতেই তাদের সেই অশ্লীল কন্টেন্ট যারা বানাচ্ছে না, তাদেরই মিলিয়ন মিলিয়ন ফলোয়ার। ভাই আপনি দেখুন না তাদের কাছে, তাদের ভিডিওতে গিয়ে একটা সমাজ সচেতন কিছু আছে কিনা। তারা মানুষকে কি শিক্ষা দিতে চাইছে? তারা বলছে না, কিছু কিছু মানুষের তো আমি এটাও দেখেছি যে কিছু কিছু মানুষ, আমি তো প্রথমত যে সমস্ত ভিডিওগুলো আছে একদম ব্লগ মারি, যে আমার পরবর্তীকালে এই ভিডিওতে যেন নাই দেখা, রিকমেন্টই না করে। সব থেকে একটা বেস্ট সলিউশন, যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েশন যদি চলেও আসেন আপনার ভিডিও, একদম সিধা গিয়ে ব্লগ মারুন, ভিডিও আর রিকমেন্ড করবেন না আপনাকে, তাদের ভিডিও করে দেখুন, আপনি এটা করবে না। সো এই অশ্লীল কন্টেন্ট ও নোংরামি না আমাদের মন মানসিকতাকে ছেয়ে ফেলেছে। এবার আপনি বলতে পারেন, ভাই আপনি কেন দেখছেন? আমি তো কন্টেন্ট ক্রিয়েটার, আমি বানাতেই পারি, যে কোনো ভিডিও বানাতেই পারি। অবশ্যই আপনার রুচি, মানে আপনি স্বাধীনতা পেয়েছেন, ওই যে আজকে স্বাধীনতা দিবস সম্পর্কে কথা বলছিলাম না, অবশ্যই আপনি স্বাধীনতা পেয়েছেন। কিন্তু স্বাধীনতা শুধু মানে যে ইংরেজদের অত্যাচার থেকে শুধু রেহাই পেয়েছেন আর বহিরাগত বা বিদেশি মানুষদের অত্যাচার বা শাসন থেকে মুক্ত হয়েছেন, এটা নয়। স্বাধীনতা মানে আপনার মন, আপনার চরিত্র আর মনের মুক্তি। এই জিনিসটাকে মুক্তি হোক কিভাবে, তাকে সেখান থেকে মুক্তি পেয়ে আপনার মনকে কেউ যদি শাসন করে আপনি স্বাধীন নন, আপনার চরিত্রকে কেউ যদি শাসন করে আপনি স্বাধীন নন। কিন্তু আমাদের মন, চরিত্র আর মানসিকতাকে সম্পূর্ণ আলাদা জায়গায় নিয়ে এসে সম্পূর্ণভাবে খোলামেলাভাবে ব্যক্ত করা, যদি আমরা ব্যক্ত করতে পারি মন মানসিকতাকে, তাহলে কিন্তু আমরা সঠিক স্বাধীনতার স্বাদ পাব। তাই আমার মনে হয় যে এই যে অশ্লীল কন্টেন্ট ও নোংরামি যারা করার তারা তো করবেই, আপনি আমি কেউ বাধা দিতে পারবো না। হয়তো যদি আইনি পদক্ষেপ নেওয়া যায় বা এমন কোনো কিছু হয় যে কিছুদিন, হয়তো আমি বলি যে এমন কিছুদিন আসবে দেখবেন যেখানে আপনি নোংরামিতে ছেয়ে গেছে, কিন্তু আপনার ভিডিও তখনই যেমন সাবস্ক্রাইব নেবেন, যে এর ভিডিও আমি সাবস্ক্রাইব করবো, তারপরেই আমার ভিডিও এগুলো দেখাবে। আসবে একটা দিন না একটা দিন, এটাও হতে পারে। তুলনার হীনমন্যতা আমরা ভুগছি। বর্তমান সোশ্যাল মিডিয়ার একটা বহুতম খারাপ দিক হচ্ছে যে আজকে দেখবেন যে আমরা কি করি, স্ট্যাটাস যাকে বলা হয়, স্ট্যাটাস, অর্থাৎ আমরা যাই কিছু করি না কেন স্ট্যাটাস দিয়ে দিই। কোনো রেস্টুরেন্টে খেতে গেছি, স্ট্যাটাস দেখো আমরা 5 স্টারে এসেছি, 3 স্টারে এসেছি, নতুন শপিং মলে শপিং করতে গেছি, কাপড় কিনলাম, ব্লগও বানাচ্ছি, স্ট্যাটাসও দিচ্ছি, গাড়ি কিনলাম। বর্তমানে আপনার কি সম্পত্তি আছে যদি আপনি সোশ্যাল মিডিয়াতে আপনি দেখেন, তার ভিডিও দেখেন, তা আপনি বুঝতে পারবেন, মোটামুটি আন্দাজ লাগাতে পারবেন কত সম্পত্তি আছে। সোশ্যাল মিডিয়া থেকে কত টাকা পেলো সেটাও ভিডিও বানাচ্ছি। অর্থাৎ আমাদের প্রাইভেসি বলে কিছু নেই বন্ধুরা, প্রাইভেসি বলে কিচ্ছু নেই, গোপনীয়তা কিচ্ছু নেই।
আর সব থেকে বড় কথা হচ্ছে যে অন্যের সুখী ছবি দেখে নিজের জীবনকে ব্যর্থ মনে করা। কেউ আর আপনি বুঝতে পারছেন না যে সে যে স্মাইলি করে সেলফি তুলছে না, সে ভেতরে কিন্তু জ্বলছে, তার ভেতরে কয়লার মতো জ্বলছে, কিন্তু তার মুখে হাসি। কেন? সোশ্যাল মিডিয়া। ভেতরে সুখ নেই, শান্তি নেই, মানসিক শান্তি নেই, কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনাদের ফ্যান ফলোয়ারদের দেখাতে হবে ভাই আমি কত খুশি আছি, কত স্মাইলি। ফেক স্মাইল, ফেক স্মাইল। হ্যাঁ, সবার ক্ষেত্রে বলছি না। কেউ আছে যে সত্যিকারের মন খুলে হাসতে ভালোবাসে, মন খুলে কথা বলতে ভালোবাসে, কিন্তু অধিকাংশ মানুষ সোশ্যাল মিডিয়াতে যে ছবি পোস্ট করে, অধিকাংশ বলেছি, সবাইকে বলিনি, কিন্তু ফেক স্মাইল দিয়ে ছবি পোস্ট করে। তার মধ্যে দেখুন, ভেতরে ঢুকে দেখুন, একাকিত্বে ভুগছে, মানসিক যন্ত্রণায় ভুগছে, ডিপ্রেশনে ভুগছে, এনজাইটির মতো রোগে ভুগছে, ওভার থিঙ্কিং এ ভুগছে, মানসিক চাপে ভুগছে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে নিজেকে প্রেজেন্টেশন করছে, তার স্ট্যাটাস সবকিছু ঠিক রেখেছে। আর এইটা দেখেই না, আমরা তো ভেতরে ঢুকতে যাইনি সে তার কিভাবে তার মধ্যে কি কি হয়ে আছে, কিন্তু তার ছবি দেখে, সেই সুখী ছবি দেখে নিজের জীবনকে ব্যর্থ মনে করছি আমরা। ও কত সুন্দর কোথাও ঘুরতে গেছে, দেখো দীঘায় ঘুরতে গেছে, পুরীতে ঘুরতে গেছে, আন্দামানে গেছে, আর এত সুন্দর ছবি ছাড়ছে। আমার মানুষটাকে, আমার স্বামীকে, আমার ওয়াইফকে ক্লেম করছি, তুমি কিছু করতে পারছো না, তুমি এত সুন্দর সেজে সেজে ভেজে করে নাচতে পারছো না, তুমি এই করতে পারছো, তুমি ও করতে পারছো না। ভাই কোথাও না কোথাও আমাদেরকে রিপেয়ারিং করা দরকার। এখানে অন্যকে দেখে সুখী হওয়া যায় না। ডোন্ট কম্পেয়ার, কখনো কম্পেয়ার করবেন না, কখনো কম্পেয়ার করবেন না। একজন কাক একটা গাছের উপরে বসেছিল, সে গাছ ছিল, তার চোখের জল হঠাৎ করে এক ফোঁটা চোখের জল নিচে একটা মুনি ঋষি বসে ধ্যান করছিলেন, সেই মুনি ঋষির হঠাৎ করে গালে পড়লো। কি ব্যাপার? জল। সে উপর করে তাকালো যে কাক কান্না করছে, তার চোখের জল গালে পড়েছে। মুনি ঋষি বলল, কি হয়েছে, কান্না করছিস কেন? কাক বলল, আমি দেখতে কালো, আমি খারাপ, আমি জঘন্য, আমার কণ্ঠস্বর কক্রস, কা কা করে ডাকি, কোনো মানে হয় না। যে ডালে বসি সেই ডালেই মানুষরা তাড়িয়ে দেয় আমাকে, যে বাড়িতে যায় সেই বাড়ি থেকে মানুষরা তাড়িয়ে দেয়। সকালবেলাতে যদি আমার কণ্ঠস্বরে কা কা করে ডাকি, তো মানুষ আমাকে অলক্ষণ এবং অশুভ বলে চিহ্নিত করে। আমি করি কি? এই জীবন আমার ব্যর্থ, এই জীবন আমার কোনো দাম নেই, আমি সব থেকে বেশি দুঃখী, এই জীবন আমি চাই না। তো মুনি ঋষি বলল, তুই এই জীবন চাস না, তবে কি হতে চাস? পাশে একটি সরোবর ছিল, সরোবরে রাজহাঁসরা, সফেদ সফেদ রাজহাঁসরা খেলা করছিল। মুনি ঋষি কে ওই কাক ওই সরোবর দেখিয়ে বলল, আপনি পারবেন আমাকে ওই রাজহাঁসের মতো সফেদ সফেদ যে রাজহাঁস, সাদা সাদা রাজহাঁস, ও কত সুন্দর গলা তুলে পাখনা মেলে তারা জলে সাঁতার কাটছে, ওই রাজহাঁস বানিয়ে দিতে, ওই রাজহাঁস বানিয়ে দিতে? বলে, আচ্ছা অবশ্যই পারবো। তার আগে না, তুই একবার দেখে আয়, একবার দেখে আয়, ওদের কাছে জিজ্ঞাসা করে আয় যে ওরা ওদের জীবনটা পেয়ে কতটা সুখী। হ্যাঁ অবশ্যই, ঠিক আছে, আমি যেটা হতে চাই সেটা তো অবশ্যই জিজ্ঞাসা করবো না। তাদের কাছে গেল, রাজহংস ভাইয়া, রাজহংস ভাইয়া, রাজহংস বলা, কি হয়েছে, কি হয়েছে? বললো, ওহো তুমি কত সুন্দর, তুমি কত সুন্দর, তুমি সাদা, জলের সঙ্গে পেদাল মারতে মারতে, পাখা বাড়িতে বাড়িতে তুমি জলের সঙ্গে মনের আনন্দে তুমি খেলা করো জলে, তোমাকে দেখতে কত সুন্দর লাগে। বলে, মূর্খ। রাজহাঁস বলছে, মূর্খ, কোথা থেকে এলি তুই? এটা কোনো জীবন? বুঝে কেন তুমি খুশি নও? বুঝে একদম না। বুঝে কেন? বুঝে এটা কোনো রং, এটা কোনো রং। মরা মানুষ মরে গেলে সফেদ কাপড় দিয়ে ঢেকে রাখে, জলও সাদা সাদা লাগে, গায়ের রঙও সাদা, সবসময় 24 ঘন্টা জলে থাকি, এই জীবন আমি চাই না। তুমিও অসুখী? বলছে, হ্যাঁ চলো আমার সাথে। কার কাছে? মুনি ঋষির কাছে। মুনি ঋষির কাছে এসছে রাজহংস ভাইয়া আর কাক। মহারাজ, এও তো অসুখী, তুমিও অসুখী? বলছে, হ্যাঁ। বলছে, কি চাস, কি চাস তাহলে তুই? বলছে, তোমার যদি অত ইচ্ছা হয় তাহলে এক কাজ করো। রাজহংস আর কাক মিলে আলোচনা করে বলছে, একবার তুমি প্যারট বানিয়ে দাও, প্যারট মানে তোতা পাখি বানিয়ে দাও। ওহো কি সুন্দর লাল ঠোঁট, কি সুন্দর দেখতে, লোকে খাঁচাতে ভরে রাখে, কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই কোথাও যাওয়ার, বসে বসে সবকিছু খাবার পাওয়া যায়। একবার যদি তুমি পারো আমাকে রাজহংস বানিয়ে দাও,
একবার যদি পারো, কেমন আছো বিষ্ণু? খুব ভালো আছি, তুমি অবশ্যই ভালো আছো আশা করি। তো একবার যদি পারো অবশ্যই তুমি আমাকে রাজহাঁস বানিয়ে দাও, সরি তোতা পাখি বানিয়ে দাও, প্যারট বানিয়ে দাও। বলছে ঠিক আছে প্যারট বানাবো, কিন্তু তার আগে একটাই শর্ত, তোতা পাখির কাছ থেকে ঘুরে এসো। ঠিক আছে। তো রাজহাঁস ভাই আর কাক উঠতে উঠতে গেছে। প্যারট ভাইয়া কোথাও খুঁজে পাচ্ছে না, গাছ বনে জঙ্গলে চারদিকে সবুজ সবুজে ভরা, কোথাও খুঁজে পাচ্ছে না, চারদিকে ঘুরছে, গাছের দিকে চক্কর মারছে, কোথাও পাচ্ছে না। হঠাৎ করে তাদের নজর পড়েছে যে গাছের উপরে। প্যারট, আরে তোমাকে অনেকক্ষণ ধরে খুঁজছি। কি করছিস? কেন খুঁজছিস কেন? বলছে তোমার জীবন কি সুন্দর, লোকে তোমাকে পোষে, তোমাকে ধরে নিয়ে খাঁচায় রেখে দেয়, খাবার জল পানি সবকিছু দেয়, তোমার খাবারের জন্য কোথাও ভটাকতে হয় না, কোথাও ঘুরতে হয় না। আহা মস্ত জিন্দগি তোমার, মস্ত জিন্দগি তোমার। লোকে তোমাকে আদর করে মিঠু মিঠু বলে ডাকে। এই রকম জীবন যদি পেতাম। বলছে মূর্খ, তুই আমার জীবন চাস? বলছে হ্যাঁ। দেখ তুই আমাকে ভালো বলছিস, অথচ তোরা অনেকক্ষণ এসছিস, আমাকে খুঁজে খুঁজে পাচ্ছিস না, কারণ গাছের যে পাতার রং আর আমার গায়ের রং এক, মিশে গেছি। আর লোকে আমাকে খাঁচায় ভরে রেখে দেয়, আমি উঠতে পারি না, আমার স্বাধীন মতো ঘুরতে পারি না। সেই জন্য লোকে যাতে আমাকে ধরতে না পারে, চুপকি সারে শিকারীদের চোখের আড়াল করে আমি চুপ করে ঝোপের মধ্যে লুকিয়ে আছি। আর তুই আমার এই জীবন চাইছিস? তুমি সুখী নও? বলছে না, এই জীবন সুখী নয়। চলো কার কাছে? মহারাজের কাছে, মহাপুরুষের কাছে, ঋষির কাছে। তিনজনই এসেছে, কাক, রাজহংস আর তোতা। মহারাজ একটা উপায়। এ খুশি নয়? খুশি নয়? বলছে না। বলছে কি বানতে চাস, কি করতে চাস? বলছে তোমার যদি শেষ ইচ্ছা হয়, ব্যাস শেষ ইচ্ছা, একবার শেষ ইচ্ছা। তিনজন আলোচনা করে বলছে একটা ইচ্ছা আমাদের, কি? একবার তুমি যদি আমাকে পিকক বানিয়ে দাও, ময়ূর বানিয়ে দাও, ব্যাস আর কোনো চিন্তা নেই। আহা একবার ময়ূর বানিয়ে দাও। ঠিক আছে, কিন্তু কন্ডিশন একটাই, আগে পিককের কাছে ময়ূরের কাছে যাও আর ঘুরে এসো, আগে ঘুরে এসো, দেখো, কথা বলে এসো। ঠিক, তিনজন মিলে গেছে ময়ূরের কাছে। যখন ময়ূরের সন্ধান পেয়েছি, ময়ূর তাদেরকে দেখে দৌড়াচ্ছে। ময়ূর ভাইয়া দাঁড়াও দাঁড়াও, তোমার সঙ্গে খুব কথা আছে। ময়ূর বলছে ভাই দাঁড়ানোর সময় নেই, দাঁড়ানোর সময় নেই, যদি আমি দাঁড়াই আমাকে ওরা মেরে ফেলবে। বলছে কে মেরে ফেলবে? বলছে দেখ ওই শিকারী আসছে, ওই দেখ কান পা দেখ, ধপ 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 করে আওয়াজ হচ্ছে, তাদের পায়ের শব্দ দেখ, পায়ের শব্দটা বেড়ে গেছে, ধপ 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 করে বেশি আওয়াজ হচ্ছে। বলছে মানে কি করবে তোমাকে ওরা? বলছে ওরা আমাকে মারতে আসছে, আমাকে পাবে, আমাকে যদি পায় তো ভালো, নাহলে আমাদের বাচ্চাকে ধরবে, বাচ্চাকে ধরে তারা গায়ের পেখম থেকে একটা একটা করে পাখা, একটা একটা করে সেই পেখম গুলো তুলবে, পালক গুলো তুলে তারা বাজারে বিক্রি করে, অবশেষে আমাদেরকে মেরে হত্যা করে তারা খায়। বলো কি, তুমি এত সুন্দর দেখতে, এত সুন্দর তুমি পাখা করো, এত গায়ের রং তোমাকে ঝিকঝিক করে, মানুষ তোমাকে ন্যাশনাল বার্ড বলে ডাকে। বলছে মূর্খ, মূর্খ, তো সব মূর্খ, আমি সুখী নই, আমি আমার জীবন নিয়ে সুখী নই। তুমিও জীবন নিয়ে সুখী নও? বলছে না। চলো। বলে কোথায়? বলছে মহাপুরুষের কাছে, মহা ঋষির কাছে, ঋষি আমাদের উপায় বলে দেবে। চারজন মিলে এসছে। বলছে কি খবর? বলছে এও সুখী নয়। বলছে তাহলে আমরা সুখী কে? তখন সেই ঋষি বলছে কাক, তুই সুখী। আমি সুখী কি করে? বলছে শোন, আচ্ছা তুই বল, আন্ডা বিরিয়ানি নাম শুনেছিস? বলছে হ্যাঁ। মটন বিরিয়ানি? হ্যাঁ। চিকেন বিরিয়ানি? হ্যাঁ। কোনোদিন গোয়া বিরিয়ানির নাম শুনেছিস? কাককে মেরে বিরিয়ানি তৈরি করে মানুষ, নাম শুনেছিস? বলছে না। আরে কাক, তুই তো সব থেকে বেশি সুখী, তোর কোনো টেনশন নেই, তোর কোনো চিন্তা নেই, মনের সুখে মস্তি গোট, তোকে কেউ মারবে না, তোর কোনো জীবন সম্পর্কে কোনো ভয় নেই, তুই সব থেকে বেশি সুখী। তুই কেন তুলনা করছিস অন্যদেরকে? ডোন্ট কম্পেয়ার। সমুদ্র আমি কেন এই গল্পটা শোনালাম? কারণ আমরা সোশ্যাল মিডিয়াতে তুলনার হীনমন্যতায় ভুগছি, অন্যের সুখী ছবি দেখে নিজের জীবনকে ব্যর্থ বলে মনে করছি, আর আমরা ডিপ্রেশনে যাচ্ছি, দেখো বা যাতা হয়ে গেছে। হ্যাঁ,
আর লাস্ট আমি যে পয়েন্ট নিয়ে বলবো, গোপনীয়তা হারানো। আমরা আমাদের গোপনীয়তা হারিয়ে ফেলছি, ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাওয়া, হ্যাকিং এর শিকার হচ্ছি, সাইবার ক্রাইমের শিকার হচ্ছি, ডিজিটাল অ্যারেস্ট হচ্ছি। এইগুলো থেকে এইগুলো আমাদেরকে সচেতন হওয়া অনেক দরকার। এইগুলো এখন নিত্যদিনের ঘটনা হয়ে গেছে, এইগুলো সম্পর্কে অবশ্যই সচেতন হওয়া দরকার। আমি, মাই ডিয়ার ফ্রেন্ড, আমি একজন স্পিকার হিসাবে দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, দেখেছি এই খারাপ দিকগুলো অনেক পরিবারের শান্তি নষ্ট করে দিচ্ছে। অনেক ঘটনা আছে। তাহলে বন্ধুরা, এখান থেকে বাঁচার উপায় কি কিছু নেই? অবশ্যই বাঁচার উপায় আছে। তাহলে এর সমাধানটা কি? আমরা কি সোশ্যাল মিডিয়া ছেড়ে দেবো? তাহলে মনে কোশ্চেন আসতেই পারে। না, আমরা শিখবো সোশ্যাল মিডিয়া কেউ ছেড়ে দেবো না। কারণ বর্তমান প্রযুক্তির সঙ্গে নিজেকে আপগ্রেড করতে হবে, আপডেট করতে হবে। আপনার মোবাইলে যেমন সফটওয়্যার থাকে, অ্যাপস থাকে, সেগুলো যদি আপডেট না করেন যেমন চলে না। অনুরূপভাবে আপনার নিজের মানসিকতা, চিন্তা ভাবনাকেও আপগ্রেড করতে হবে। তার মধ্যে শিখতে হবে, শিক্ষাটাকে বন্ধ করলে হবে না। আমার অনেকের মনে কোশ্চেন আসতে পারে, তাহলে আমরা কি সোশ্যাল মিডিয়া ছেড়ে দেবো? না, ছাড়বো না। আমরা শিখবো কিভাবে নিয়ন্ত্রণ রেখে ব্যবহার করতে হয়। কি বললাম? কিভাবে সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ রেখে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে হয়। এর জন্য কি করব? সময়সীমা। প্রথম পয়েন্ট হচ্ছে সময়সীমা বাঁধবো নিজেদেরকে। আমরা সবসময় মনে করব যে আমাদেরকে যেন মোবাইল না চালাই, মোবাইল যেন আমরা চালাই। এটা সবসময় মনে রাখতে হবে। দিনের নির্দিষ্ট সময় আমরা ঠিক করে নেবো যে এই টাইমটাই, এইটুকুনি, এই কটা মিনিটই আমি সোশ্যাল মিডিয়ায় দেবো। 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা বা 1 ঘন্টায় আমি সোশ্যাল মিডিয়ায় দেবো, তার বেশি আমি সোশ্যাল মিডিয়ায় দেবো না। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যে আধা ঘন্টা বা 1 ঘন্টা যে সোশ্যাল মিডিয়াতে দিচ্ছেন, সঠিক কন্টেন্ট বাছাই করতে হবে আপনাকে। যে আপনি কোন কন্টেন্ট দেখছেন। ফালতু ভিডিও দেখছেন, ফালতু রিল দেখছেন, যে কন্টেন্ট আপনি দেখছেন সেটা কি আপনি শিখতে পারছেন, আপনি সেই কন্টেন্ট থেকে অনুপ্রাণিত হতে পারছেন, এমন কন্টেন্টকে নির্বাচন করুন, আর এমন কন্টেন্টই দেখুন, আর এমন কন্টেন্টকেই সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। তৃতীয় হচ্ছে যে ভুয়ো খবর যাচাই। আপনি যে কোনো তথ্য শেয়ার করার আগে একবার হাতের উংলিটা না বহুত খতরনাক, যেখানে সেখানে উংলি করতে ভালোবাসে, এটাকে রুখুন, বন্ধ করুন। শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করুন। আপনি পারেন একমাত্র সমাজকে সংস্কার দিতে এবং অপরিষ্কার জঞ্জাল মুক্ত করতে। হ্যাঁ, তৃতীয় পয়েন্ট আমি কথা বলবো ডিজিটাল ডিটক্স। নিশ্চয় নাম শুনেছেন। সপ্তাহে 1 দিন সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে বিরত রাখুন। 1 দিন পুরো সোশ্যাল মিডিয়া দেখবেনই না। 1 দিন ফেসবুকে যাবেন না, একদিন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব কোথাও যাওয়ার দরকার নেই। ওই টাইমটা কোনো গরিব মানুষের সঙ্গে দিন, কোনো বন্ধু বান্ধবের সঙ্গে দিন, কোনো পরিবারের সঙ্গে দিন, নিজের বাবা মার সাথে দিন। নাহলে একদিন 2 ঘন্টা যেখানে সোশ্যাল মিডিয়া দিন, একদিন কোনো গরিব মানুষদের বাচ্চাদেরকে পড়ান, সুশিক্ষা দিন, কিছু একটা করুন। সমাজ সম্পর্কে গাছ বসান, বৃক্ষরোপণ করুন, সমাজ সম্পর্কে সচেতন বার্তা দিন। দেখুন আপনার প্রভাবটা কি হয়। সপ্তাহে 1 দিন সোশ্যাল মিডিয়া ছাড়া দিন কাটান। এইবার একটা পয়েন্ট আসবো, নিজেকে উন্নতিতে ব্যবহার করুন। হ্যাঁ, নিজেকে উন্নতিতে ব্যবহার করুন। কি করে করবো? স্ক্রল কমাতে হবে। এটা ঘন্টার পর ঘন্টা, 5 মিনিট গিয়ে কখন আমাদের 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে যায় আমরা জানতেই পারি না। স্ক্রল কমাতে হবে, শেখা বেশি, শিখতে হবে, শেখা বন্ধ করলে হবে না। প্রতিদিন 0.5% করে শিখুন, কোনো আপত্তি নেই, কিন্তু শিখতে থাকুন। স্ক্রল কম করুন, শেখাটা বেশি করুন। লার্নিং অ্যাটিটিউডে নিজেকে নিয়ে আসুন। নোংরা কন্টেন্ট রিপোর্ট, সব থেকে বড় পয়েন্ট এটা। যে আমরাই বলি না, যে যাদেরকে আমরাই অনেক মাথাতে তুলেছি, আমরাই একমাত্র নিজেদেরকে তাদেরকে নিচে নামাতে পারবো। প্রথম পয়েন্ট বললাম, যে কোনো নোংরা কন্টেন্ট আসছে তাকে ব্লক করুন আর রিপোর্ট মারুন। দায়িত্বশীল নাগরিক হন একজন। কারণ আপনি চান না যে আপনার পরবর্তী প্রজন্মকে, বাচ্চা বা আমাদের পরবর্তী প্রজন্ম একই পথে হাঁটুক। সমাজে যেমন ভালো মানুষ আছে, খারাপ মানুষও আছে। আপনি সমাজকে ভালো করতে পারবেন না। আপনি পারবেন না, আমি পারবো। আর তার ঠিকাও নেওয়ার দরকার নেই। শুধু আপনি একজন দায়িত্বশীল নাগরিক হন। নাগরিক হয়ে আপনি নোংরা যে কন্টেন্ট আসে সেগুলোকে রিপোর্ট মারুন, ব্লক করুন, রিপোর্ট মারুন। দেখুন, মাথায় তোলার কোনো দরকার নেই।
বন্ধুরা, সোশ্যাল মিডিয়া আমাদের নিয়ন্ত্রণ করবে না। বারবার বলছি, সোশ্যাল মিডিয়া আমাদের নিয়ন্ত্রণ করবে না, আমরা সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করব। এটা সর্বদাই মাথাতে গেঁথে রাখুন। একদম বিরাট বড় আজকে ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি আপনাদেরকে বলতে চলেছি। আর এইটা যেন আমাদের তার মধ্যে মূল গুরু বাক্য হচ্ছে এটা, যে বন্ধুরা সোশ্যাল মিডিয়া যেন আমাদের নিয়ন্ত্রণ যেন না করে, আমরা যেন সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করি। এইটা সবসময় মাথায় রাখবেন বন্ধুরা। আজ 15ই আগস্ট আমি মনে রাখি বা আমি মনে করি যে আমাদের স্বাধীনতা রক্ত দিয়ে কেনা। আপনিও নিশ্চয়ই একই রকম আমার মত অনুযায়ী সহমত পোষণ করবেন। আজকের দিনে আমাদের লড়াই হলো মন, চিন্তা ও চরিত্রের স্বাধীনতার জন্য। বহুত ইম্পর্টেন্ট টপিক বলছি, বহুত বড় কথা বলছি, কিন্তু বন্ধুরা আজকের দিনে আমাদের লড়াই হলো মন, চিন্তা ও চরিত্রের স্বাধীনতার জন্য। যেমন আমাদের পূর্বপুরুষরা দেশের জন্য ত্যাগ করেছেন, তেমনি আজ আমাদের কর্তব্য হলো সমাজকে নোংরা প্রভাব থেকে মুক্ত রাখা। ব্যাস এইটুকু করুন, এইটুকুই চলুন আমরা সবাই মিলে করি। নিশ্চয়ই বুঝতে পারলেন আমি কি বললাম? হ্যাঁ, যেমন আমাদের পূর্বপুরুষরা দেশের জন্য ত্যাগ করেছেন, তেমনি আজ আমাদের কর্তব্য হলো সমাজকে নোংরা প্রভাব থেকে মুক্ত রাখা, সঠিক পথে চালানো, নতুন প্রজন্মকে সঠিক শিক্ষা দেওয়া। ব্যাস এইটুকু আমরা যদি সচেতন নাগরিক হয়ে করতে পারি, তাহলে কিন্তু ব্যাস আমাদের জীবন সার্থক হবে। আজকের লাইভ শেষে আমি আপনাদেরকে অনুরোধ করব যে কমেন্টে লিখুন যে আপনি কিভাবে সোশ্যাল মিডিয়াকে ভালো কাজে ব্যবহার করতে চান বা ভালো কাজে ব্যবহার করবেন। তার সর্বশেষে একটা কথা মনে রাখবেন, সোশ্যাল মিডিয়া যেন আপনাকে ব্যবহার না করে, আপনি যেন সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেন। আর সেটাই আমি আপনারা অবশ্যই কমেন্টে লিখুন যে আপনি কিভাবে সোশ্যাল মিডিয়াকে ভালো কাজে ব্যবহার করবেন। আর আপনার আশেপাশের মানুষকে আজকের এই বার্তাটা শেয়ার করুন, এই ভিডিওটি শেয়ার করুন, কারণ এটা কোনো গলত ইনফরমেশন নয়। এই ভিডিও, এইরকম ভিডিও শেয়ার করতে যেন আপনার হাতের উঙ্গলি যেন না দাঁড়ায়। শেয়ার করে দিন। চলুন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে, সংঘবদ্ধ হয়ে, একজন সুনাগরিক সচেতন মানুষ হয়ে আমরা যদি এই চিন্তা ভাবনা মানসিকতাকে যদি বহন করে আমরা আমাদের সমাজে ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে দেখবেন সমাজ অটোমেটিক নোংরামি থেকে মুক্ত হয়ে গেছে। কারণ আপনি দায়িত্ব সচেতন নাগরিক হিসাবে পদক্ষেপ নিয়েছেন তার জন্য। এর জন্য আপনার অবদান অপরিসীম। চলুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি যে আমরা শুধু স্বাধীনতা দিবসে নয়, প্রতিদিন দেশকে ভালোবাসবো, মানুষের পাশে দাঁড়াবো, অসহায় মানুষকে সাহায্য করব যতটুকু পারি তা দিয়ে, আর প্রযুক্তিকে ভালো কাজে ব্যবহার করব। সে প্রযুক্তি, সে সোশ্যাল মিডিয়াই হোক আর যে কোনো টেকনোলজি হোক, সেটা অবশ্যই আমরা ভালো কাজে ব্যবহার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদাই নিজের খেয়াল রাখবেন। আর এমন ভিডিও দেখতে অবশ্যই আমি মোটিভেশন সুজয়, পাবলিক স্পিকার, লাইফ কোচ এবং গ্র্যাটিটিউড কোচ হিসাবে আপনাদের সাথে কাজ করি। তাই এমন ভিডিও দেখতে অবশ্যই আমাকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন, সঙ্গে থাকুন। থ্যাংক ইউ সো মাচ আপনাদের প্রত্যেককে, যারা আমার ভিডিওটি দেখেছেন এবং শেয়ার করেছেন, লাইক করেছেন, আপনাদের মনের মন্তব্য প্রকাশ করেছেন এবং আমার সাথ দিয়েছেন, তাদেরকে প্রত্যেককে তহে দিল সে প্রত্যেককে ধন্যবাদ। থ্যাংক ইউ। জয় হিন্দ।